আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে যে ডাবের গাছগুলো আছে, সেই ডাবের গাছগুলোকে আমরা ঝুরে নিব, অর্থাৎ পাতাগুলো খুব বেশি হয়ে গেছে, যার কারণে এই পাতাগুলো আমাদেরকে কেটে নিতে হবে। তো সেই জন্য আমরা খুঁজছিলাম একজন মানুষ আসলে যে গাছে উঠতে পারে। আমরা তো সহজে গাছে উঠতে পারি না। সে একজন লোককে খুঁজছিলাম। হঠাৎ করে দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী এলাকারই এক ভাই, সে এই ডাবের গাছগুলো, তালের গাছগুলো সে জুড়ে থাকে। তার কর্ম এটা। তো হঠাৎ করে দেখলাম আমাদের বাড়ির পাশেই একটা ডাব গাছে সে মানে কাজ করতেছিল। তাকে গিয়ে বললাম যে, "আমাদের বাড়িতে কয়েকটা ডাবের গাছ আছে। তো আমাদের ডাবের গাছগুলো আপনাকে একটু ঝুরে দিতে হবে।" তো সে আসলো, আলহামদুলিল্লাহ সে ডাবের গাছে উঠেছে। দেখেন পাশেই দেখা যাচ্ছে আমাদের সেই গরুগুলো। অনেকে জিজ্ঞাসা করেছিলেন, "ভাই আপনারা কোন জাতের গরুগুলো আপনারা পালেন?" আমরা আসলে সম্পূর্ণই দেশি জাতীয় গরুগুলোই আমরা পালি। বন্ধুরা, তো মাশাআল্লাহ এদিকে ডাবের গাছে দেখেন কিভাবে সে দক্ষতার সাথে দাঁড়িয়ে থেকে, এটা কিন্তু আমরা পারবো না এভাবে দাঁড়িয়ে থেকে আরকি কাজ করার। তো সে সুন্দরভাবে গাছের ওপরে উঠে দাঁড়িয়ে থেকে, এই যে দেখেন পায়ের নিচে একটা লাঠি সে বেঁধেছে। এইভাবে বেঁধে নিয়ে ওখানে দাঁড়িয়ে আরকি সে কাজগুলো করতেছিল। তো বন্ধুরা, তো মাশাআল্লাহ এই গাছটাতে আমাদের ডাব ধরেছে। আ কিছু এর আগেও আমরা ডাবগুলো খেয়েছিলাম। আ তো এই ডাবগুলো আ ছোট হলেও, আকারে ছোট হলেও অনেক পানি এই ডাবের ভেতরে থাকে। তো ভাইকে বললাম যে, "একটা ডাব আমাদেরকে মানে পাড়িয়ে দেন, আমরা খাবো।" তো সে ডাবগুলো পেড়ে দিল মাশাআল্লাহ। আ দেখেন আসলে ডাবগুলো ছোট হলেও অনেক পানি থাকে। তো এর পাশাপাশি আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, "ভাই, ডাব গাছে আমরা আ বেশি ডাব পাবো, এর জন্য আমরা কি কোনো কিছু ব্যবহার করতে পারি কিনা?" তো সে বলেছিল যে, আ আসলে তেমন কিছু নয়। এর যত্ন নেওয়াটা বলতে কি, যে পাতাগুলো যদি বেশি হয়ে যায় আ তাহলে হয়তোবা ডাব খুব একটা ধরে না। তো এদিকে নজর রাখতে হয়। প্লাস ওই ডাবের গাছের গোড়াতে, ওই যে গোড়াতে আমরা যদি ইটার গুঁড়া পাশাপাশি কোনো মানে সার ব্যবহার করি, ইউরিয়া সার বা ইয়েটি ব্যবহার করি, তাহলে হয়তোবা ফলনটা ভালো পাওয়া যায়। আর এদিকে সে বলছিল আমাদের একটা সচেতন আ বার্তা হিসেবে বলল যে, "ভাই আপনাদের এই ডাবের গাছের পাশে তো গরু থাকে, এদিক দিয়ে তো মলমূত্র আসে। তো এটা কিন্তু অনেক ক্ষতি করে।" তো যাই হোক, আমরা সেদিকে নজর রেখেছি। আলহামদুলিল্লাহ ডাব গাছ ধরার পরে আমাদের যে পাতাগুলি ছিল, এই পাতাগুলির থেকে আমরা তার পরের দিনে এই যে ঝাড়ু বানানোর জন্য এই পাতাগুলি থেকে আমরা শলা আমরা বলি, এই শলাগুলো আমরা তুলেছিলাম। তো যাই হোক, এটাকে আমরা ঝাড়ু মানে আমরা বানাবো। এটা বহুদিন আরকি লাস্টিং করে, বহুদিন ব্যবহার করা যায়। তো বন্ধুরা, সর্বোপরি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিতে সকলকেই আমরা মানে আকুল আবেদন করি যে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করে অন্যকে দেখার মতন সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।